ঠিক আছে। এত জোরে জোরে কথা বলেন স্যার, কথা বুঝতে পারছি না। তো এখন প্রথম প্রশ্ন হচ্ছে, আপনারা কি আগে থেকে কোনো কিছু ডিসাইড করছেন যে কোন টপিক স্যার নিয়ে একটু কাজ জোরে করব? কথা বলবেন, আমি শুনতে পাচ্ছি না। আমার সাউন্ড কি ক্লিয়ার না? স্যার এই কথাটা ক্লিয়ার হয়েছে, আর আগের গুলো ক্লিয়ার ছিল না। এই কথাটা ক্লিয়ার পাচ্ছি, আগের এখন কথাগুলো ক্লিয়ার এখন হয়নি। ক্লিয়ার, এখন ক্লিয়ার। এখন ক্লিয়ার। ওকে। কথা ক্লিয়ার বাট আসতে শোনা যাচ্ছে। হ্যাঁ, আপনি একটু ইয়ারফোন দিয়ে শুনুন, তাহলেই হবে। ঠিক আছে, বা সাউন্ড একটু বাড়িয়ে নিন। আমরা আমরা ইয়ারফোন দিয়ে ফুল সাউন্ড দিয়ে আছি। ইয়ারফোনে ফুল ইয়ারফোনে কানে দিয়ে আছে, তারপর শোনা যাবে না। সাউন্ড স্যার কিছু আপনি একটু স্যার আমি মাউসের সামনে নিয়ে কথা বলেন স্যার, তাহলে ভালো করে বুঝতে পারবো। দূর থেকে কথা বললে তো বোঝা যায় না। একটা ক্লাস করবো অনলাইনে, যদি এরকম হয় তাহলে একটু আমাদের জন্য প্রবলেম হয়ে যাবে। ভাই, আহ আচ্ছা, আপনার কথা আমি কোনো উত্তর দিলাম না, থাকি তো এইভাবেই। আচ্ছা, এখন ওকে। হ্যাঁ, এখন মোটামুটি ক্লিয়ার আছে। ওকে, প্রথম একটা প্রশ্ন দিয়ে আমি আজকে ক্লাসটা শুরু করতে চাই। সেটা হচ্ছে যে আপনারা কি আহ, মানে শুরু থেকেই বা এই ক্লাস করার আগে থেকেও কোনো কিছু চিন্তা করেছিলেন যে কোন টপিকে কাজ করবেন, বা কোন টপিক, কোন টপিক আপনাদের সিলেক্টেড ছিল এরকম কিছু? এসইও, ওয়ার্ডপ্রেস, অ্যাডস, সোশ্যাল মিডিয়া, এরকম যে কোনো কিছু আপনি যদি থেকে থাকেন, তাহলে একটু চ্যাট বক্সে একটু বলবেন। চ্যাট বক্সে বলবেন। সোশ্যাল মিডিয়া, এসইও বলেছেন তার। সোশ্যাল মিডিয়া হচ্ছে এসইও, সোশ্যাল মিডিয়া, এসইও, এসইও। যদি আপনি কিছু প্রবলেম হচ্ছে ক্লাস সোশ্যাল মিডিয়া, এসইও, সোশ্যাল মিডিয়া, এসইও, এসইও। আচ্ছা, আমার কথা ক্লিয়ার? ক্লিয়ার আছে এবার? এখন তাহলে হচ্ছে আমি কিছু কথা বলি, সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া এবং এসইও দুইটা একসাথে না করাটাই ভালো। আপনাদের ভেতর থেকে আপনাকে আমি কয়েকটা বিষয় জানিয়ে দিই। এখানে হচ্ছে আপনার চারটা বিষয় শিখতে হবে। একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, একটা হচ্ছে এসইও,
অর্ধেক যদি বলেন সাউন্ড ক্লিয়ার না, বাকি অর্ধেকের সাউন্ড ক্লিয়ার। ব্যাপারটা আমার কাছে কনফিউজ হচ্ছে, মানে কনফিউশনের মধ্যে পড়ে যাচ্ছে। স্যার আপনি একটু জোরে বললেই হয়, তাহলে কোনো প্রবলেম হয় না, তবে ঠিক আছে। এখন ঠিক আছে? জি ওকে। স্যার, ঠিক আছে। ওকে। তো প্রথম ব্যাপার এটা হচ্ছে ঠিক আছে, কিন্তু আপনি এখন যেভাবে বললেন, আপনি তো কথা বলে বলার সময় এইভাবে বলেন না। এখন যেভাবে বললেন এটা হলে ঠিক আছে, এইভাবে হলে সব কারোর প্রবলেম হবে না। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি এখন, ঠিক আছে ঠিক আছে। ওকে ফাইন। তো এখন প্রথম ব্যাপার হচ্ছে যে আপনাদের চারটা বিষয় হচ্ছে আমি আমাদের ক্লিয়ার করা এইখানে। একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, একটা হচ্ছে অ্যাডস, এবং একটা হচ্ছে এসইও। যদিও হচ্ছে অ্যাডসটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার ভেতরেই পড়ে যায়, সো হচ্ছে আমি এখানে চারটা আলাদা করে ভাগ না করে তিনটা ভাগ আমি করে নিচ্ছি। একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, একটা এসইও, এবং একটা হচ্ছে অ্যাডস, এই তিনটা ব্যাপার, ঠিক আছে। তো এখন আপনি কখনোই হচ্ছে এই তিনটার ভিতরে কোনো মিক্সড করবেন না, মানে মিক্সড করার চেষ্টা করবেন না। যে আপনার ইচ্ছা হলো আপনি ওয়ার্ডপ্রেস এবং এসইও একসাথে করবেন, পারবেন না। আপনার ইচ্ছা হলো যে আপনি এসইও এবং সোশ্যাল মিডিয়া একসাথে করবেন, হবে না। আপনার ইচ্ছা হচ্ছে যে আপনি অ্যাডস এবং ওয়ার্ডপ্রেস যদি একসাথে করবেন, এটাও হবে না। আপনার সবচেয়ে বেটার হয় যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে আপনি যে কোনো একটা বিষয়ে যদি ভালোভাবে ফোকাস করেন। এখন আপনি সবগুলা ক্লাসই করবেন, ক্লাস আপনার সবগুলা করতে হবে, কিন্তু আপনার ফোকাস পার্ট কোনটা বা ফোকাসিং থাকতে হবে কোন জায়গায়। তো আমি যেহেতু হচ্ছে এসইও নিয়ে কাজ করি এবং সবসময় এসইও নিয়ে হচ্ছে আমার আগানোর ইচ্ছা ছিল আগে থেকে, এবং কন্টেন্ট রাইটিংটা দিয়ে আমার শুরু করা যেহেতু, এবং আরেকটা জিনিস হচ্ছে আমি এসইও তে কাজ করি রানিং, আমি এখনো এসইও তে হচ্ছে ক্লায়েন্ট সার্ভিস দিয়ে যাচ্ছি। সো আমি আপনাদেরকে এসইও তে সর্বোচ্চ হেল্পটা করতে পারবো। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি যদি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে চান, তাহলে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে গেলে আপনাকে শুধুমাত্র এই আমি যতটুকু দেখাবো এতটুকুর ভিতরে সীমাবদ্ধ না থেকে আপনাকে হচ্ছে আরো বিস্তর ভাবে কাজ করা শিখতে হবে, ঠিক আছে। বিভিন্ন জায়গা বলতে বিভিন্ন ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইট গুলো থেকে আপনি বিভিন্ন টিউটোরিয়ালস পাবেন, বা স্টেপ বাই স্টেপ ব্লগ পাবেন, আর্টিকেলস পাবেন, যেগুলো পরে আপনি রেগুলারলি ভালো একটা সলিউশন আপনি গ্যাদার করতে পারবেন। যে কোনো প্রবলেম আপনি গুগলকে বলবেন, গুগল আপনাকে সলভ করে দিবে। আর এখন চ্যাট জিপিটি আসছে, এখন হচ্ছে আহ, আহ, অন্য একটা রিভলিউশন চলে আসছে। দ্যাটস হচ্ছে আপনার প্রবলেম গুলো ইজিলি আপনি সলভ আউট করতে পারবেন, গুগল থেকে হোক বা চ্যাট জিপিটি থেকে হোক, ঠিক আছে। এখানে এখানে বাড়তি কোনো কথা বলার প্রয়োজন নাই এখন। সো আমি আপনাকে যে জিনিসটা বলতে চাই, যে আপনি আগে ডিসাইড করেন যে কোন কাজটা আপনি করবেন, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। সেকেন্ড একটা ব্যাপার, সেটা হচ্ছে আপনি কে। আপনি কে? আপনি একজন ফ্রিল্যান্সার, তাই না? আপনি ফ্রিল্যান্সার হবেন, হতে যাচ্ছেন, এখনই হয়ে যান নাই ভাই, ঠিক আছে। অনেকেই নামের শুরুতে ফ্রিল্যান্সার লাগায় ফেলছেন, আপনি এখনো ফ্রিল্যান্সার হন নাই, ঠিক আছে। তো আপনি ফ্রিল্যান্সার হতে যাচ্ছেন, ঠিক আছে। এখন এই মুহূর্তে আপনার পরিচিতি কি? বা আপনাকে যদি কোনো একজন ক্লায়েন্ট আপনাকে এসে যদি বলে যে তুমি একজন এসইও এক্সপার্ট, তোমার একটা স্যাম্পল দেখাও, আপনি কি করবেন? এখন কেউ আপনাকে বললো যে তুমি একজন ওয়ার্ডপ্রেস ডিজাইনার, তাহলে তুমি হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এর স্যাম্পল দেখাও, আপনি কি করবেন? কি করবেন? তাহলে এটা ভালো না যে আমরা নিজেদের একটা পোর্টফোলিও ওয়েবসাইট করে নিলাম, নিজেদের নামে একটা পোর্টফোলিও করলাম। ধরেন আমার নাম হচ্ছে ফারাবি, আমি একটা ওয়েবসাইট বানাইলাম FH ফারাবিনা, আমার নাম দিয়ে আমি একটা ওয়েবসাইট বানালাম। সেখানে আমি এখন পর্যন্ত যা যা করেছি, আমার অ্যাচিভমেন্ট থেকে শুরু করে কেস স্টাডিজ এবং কিছু কিছু টিউটোরিয়ালস বা স্টেপ বাই স্টেপ অনেকগুলো ব্লগ আমি সেই ওয়েবসাইটে আমি দিলাম, ঠিক আছে। এবং গুরুত্বপূর্ণ অনেকগুলা লিঙ্কস, বা আমার আমার নাম যেহেতু কয়েকটা পত্রিকাতে আসছে, তো সেগুলা লিঙ্ক গুলো আমি দিয়ে দিলাম রেফারেন্স হিসেবে। তাহলে ক্লায়েন্ট যখন আমার কাছে আসবে, তখন আমি কি আমার নিজের ওয়েবসাইটে দেখাতে পারবো না? সে দুইটা জিনিস দেখতে পারবে। এক নাম্বার ওয়ান, আমি তাকে একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে আমি তাকে আমার ওয়েবসাইটটাও দেখাতে পারি। আমি একজন এসইও এক্সপার্ট হিসেবে আমার ওয়েবসাইটে দেখাতে পারি। যে কেউ গুগলে গিয়ে যদি আমার নাম লিখে সার্চ করে, তাহলে আমার ওয়েবসাইটটা সে সবার আগে পেয়ে যাবে। এটা খুব ভালো হয় না? জিনিসটা ভালো হয় না খারাপ হয়? ঠিক আছে। এই যে আমরা যে অনেক সময় বলি যে হচ্ছে আমার স্যাম্পল নাই, আমি তো আমার প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স নাই, হ্যান নাই ত্যান নাই, এই বিষয়গুলো আসলে কি, যে আমরা সবসময় ভাবি যে আমাদের ক্লায়েন্ট না থাকলে আমাদের কোনো স্যাম্পল হয় না। বাট এটা জিনিসটা ভুল, আমরা স্যাম্পল নিজেরাই তৈরি করতে পারি, ঠিক আছে। সো আমরা এখানে যারা যারা আছি, যদি আপনি ক্লায়েন্ট পেতে চান, তাই কাজ শেখাটা
অনেক বড় একটা জিনিস, ক্লায়েন্ট পাওয়াই মেইন জিনিস না, কাজ শেখাটা হচ্ছে বড় জিনিস। ক্লায়েন্ট তারপর চলে আসবে, আজকে কালকে ক্লায়েন্ট চলে আসবে। এখন ক্লায়েন্ট আসার পরে আমি তাকে কি ডেলিভার করব, আমি তাকে কোন জিনিসটা শো করব, এর জন্য কি আমার কিছু বিষয় শো করা মানে শোকেস থাকা উচিত না? শোকেস কি? শোকেস হচ্ছে যেখানে আমরা, এই যে দেখা যায় আমার বাসার যে শোকেস, সেই শোকেসের একটা হচ্ছে বুক সেল, বুক শোকেস বলা যায়, সেখানে বইটই আছে। আরেক আরেক জায়গা হচ্ছে আম্মু সুন্দর করে হচ্ছে ওই থালা বাটি বাসন কোসন রেখে দিচ্ছে। ঠিক আছে, এটা শোকেস আপনি বলতে পারেন। তো এই যে আপনার শোকেস হচ্ছে আপনি কাজগুলাকে এই জায়গায় দেখাবেন, আপনার অ্যাচিভমেন্ট গুলা কি কি সেগুলো দেখাবেন। আমি আমার ওয়েবসাইটে কি দিতে পারি? আমি আমার ওয়েবসাইটে হচ্ছে ফাইবার বাংলাদেশের অনেকগুলো প্রোগ্রামে আমি জয়েন করেছি, সেই প্রোগ্রামের ইমেজ গুলো আমি দিতে পারি। আমার অনেকগুলো সার্টিফিকেটস আছে, আমি সেই সার্টিফিকেট গুলো দিতে পারি। এখানে কি আমি আমার এডুকেশনাল সার্টিফিকেট দিব? আমি কি বলবো যে আমি হচ্ছে অনার্স কমপ্লিট করা একটা ছেলে? এরকম কিছুই না। এই জায়গায় আমি যেহেতু একজন স্কিলফুল পার্সন, সো আমি আমার স্কিল গুলো শো করবো। আমি বিভিন্ন ওয়েবসাইটের এসইও করেছি, সো সেই ওয়েবসাইটের কেস স্টাডিজ গুলো আমি এই জায়গায় দিব। আমার কথা বুঝতে পারছেন আপনি? এখন পোর্টফোলিও ওয়েবসাইটটা বানানোটা অনেক জরুরি। এখানে প্রত্যেকটা পার্সনের একটা করে পোর্টফোলিও ওয়েবসাইট থাকতে হবে। সেটা আপনার ফ্রি না করাটাই ভালো, কারণ হচ্ছে ফ্রিটা যে কোনো সময় কাটছাট হয়ে যেতে পারে, সার্ভার ইস্যুস থাকে, বিভিন্ন প্রবলেমস থাকে। সো আমার মতে আপনি যদি নিজের নামে একটা ডোমেইন এবং হোস্টিং কিনে রাখেন, যেটা ইন ফিউচারে আজ 1 বছরের জন্য আপনার মাত্র 4,000 টাকার মতো খরচ হবে, 4,000 টাকাও খরচ হবে না, এর চেয়ে কমে পেয়ে যাবেন, এর চেয়ে কমে আপনি পেয়ে যাবেন, খুব কম টাকা খরচ হবে। ঠিক আছে, সো আমার মতে আপনি পোর্টফোলিও ওয়েবসাইটটা দিয়ে শুরু করেন, পোর্টফোলিও ওয়েবসাইটটা দিয়ে কাজ করাটা শুরু করেন। এটা মানে আমার কাছে সব মানে আগে জরুরি আমার কাছে। আমার কথা বুঝছেন? এখন আমরা দেখি একটা ওয়েবসাইট বানাতে খরচটা কেমন পড়তে পারে, একটা ওয়েবসাইট বানাতে খরচ কেমন পড়তে পারে এই ব্যাপারটা আমি দেখবো। যাই হোক, আপনাদের ক্লাসের যখন লিঙ্ক দিচ্ছিলাম তখন আমি বাংলাদেশের খেলা একটু দেখতেছিলাম। কি অবস্থা এখন বলতে পারবো না। আপনি যে কোনো একটা .com ডোমেইন নিবেন, ডোমেইনের দাম হচ্ছে এখানে 900 টাকার মতন পড়বে। এবং সেই সাথে আপনি যদি কোনো একটা হোস্টিং নিতে চান, আমি একটা হোস্টিং নিতে চাচ্ছি, ইউএসএ প্রিমিয়াম হোস্টিং। এবং ইউএসএ প্রিমিয়াম হোস্টিং আপনি 1 জিবি নিলেই চলবে। পোর্টফোলিওর জন্য খুব বেশি কিছু লাগবে না, পোর্টফোলিওর জন্য 1 জিবি নিলেই চলবে, 800 টাকার মতো। 900 আর 800 1700 টাকা। আমি আমার কুপন দিব নিয়ে 10% আপনি ছাড় পাবেন, মোটামুটি 1600 টাকা। ঠিক আছে, তো এই যে 1600 টাকাতে একটা ওয়েবসাইট 1 বছরের জন্য, এটা কি না খুব কঠিন হয়ে যাবে এই মুহূর্তে? ঈদে তো সালামি টালামি পাইছেন কম বেশি, তার নাই? সিএম ভাই পাই নাই। যাই হোক, আমিও পাই নাই, আমার বলুন দেওয়া লাগছে। যাই হোক, এই যে যাই হোক, এই কোনো না কোনো ভাবে ম্যানেজ করে 1600 টাকা তো ম্যানেজ করা সম্ভব। আমি ধরলাম একটু ম্যাক্সিমাম ধরো 2,000 টাকা, 2,000 টাকা ম্যানেজ করা সম্ভব কিনা ম্যানেজার বলতে, টাফেস্ট না, টাফেস্ট না জিনিসটা। ঠিক আছে, টাফেস্ট না। হ্যাঁ, মানে 2,000 টাকা ম্যানেজ করা পসিবল। আর যারা মোবাইল ইউজার যারা, তারা বলবো ভাই আগে ল্যাপটপ। ঠিক আছে, তারপরে আপনি অন্যান্য সকল চিন্তা করবেন, আগে ডিভাইসটা চেঞ্জ করবেন, একটু অ্যাডভান্স হওয়া লাগবে। ঠিক আছে, তো এই যে একটা ওয়েবসাইট খুবই জরুরি, খুবই জরুরি, খুব দরকারি একটা ওয়েবসাইট। আরেকটা বিষয় হচ্ছে সোশ্যাল মিডিয়া গুলো সাজানো ঠিকঠাক। এই জিনিসগুলো আমাকে আগে আগে এনশিওর করতে হবে, তারপরে হচ্ছে আমি আপনাদের এই স্কিল সেট সবকিছু করে দিতে পারি। দুইটা জিনিস, আপনি যদি আমার লিঙ্কডইনে যান, আপনি লিঙ্কডইনে গেলে দেখতে পারবেন আমার যেই মানে কভার আছে, সেই কভারে হচ্ছে আমি যে সকল কোম্পানির সাথে কাজ করেছি ওই সকল কোম্পানির লোগো দেওয়া, আমার কোনো ছবি নেই, আমার কোনো কন্টাক্ট কোনো কিছু নাই, শুধুমাত্র ওই সকল কোম্পানির লোগো গুলো দেওয়া আছে। ঠিক আছে, আমার ফেসবুক প্রোফাইলে আমি কখনো হচ্ছে ফেসবুক প্রোফাইল দিয়ে আমি কাজ টাজ নেই না, তো দরকার নাই আমার। বাট হচ্ছে আমার একটা একটা ছোটখাটো একটা পেজ আছে, যে পেজ থেকে হচ্ছে আমি 3-4 বছর আগে কাজ নিতাম কিছু কিছু।
ওই পেজটা হচ্ছে সাজানো গোছানো। ওই পেজে হচ্ছে এসইও এক্সপার্টিস বা হ্যান্ডেল হাবিজাবি করে সার্ভিস টার্ভিস করে আলাদা থেকে হচ্ছে সাজানো গোছানো আছে। আপনার পেজেও করতে পারেন, গ্রুপ গ্রুপেও জয়েন করে হচ্ছে কাজটা করতে পারেন। বাট আপনি যাই করেন না কেন, দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে পোর্টফোলিও, আর একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া সাজাবেন কোনটা? ফেসবুক, দরকার নাই। আপনার ইচ্ছা হলে ফেসবুকটা সাজান, না ইচ্ছা হলে দরকার নেই। বাট আপনার লিঙ্কডইনটা সাজানোটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, লিঙ্কডইন সাজানো খুবই ইম্পর্টেন্ট, এইটা একটা ব্যাপার। সেকেন্ড আরেকটা ব্যাপার হচ্ছে আপনার এই পোর্টফোলিও ওয়েবসাইট লাগবে। পোর্টফোলিও ওয়েবসাইটটা লাগবে। ঠিক আছে, তো পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে আপনার কতদিন লাগবে? 1 সপ্তাহ। পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে কতদিন লাগবে? 1 সপ্তাহ লাগবে। ঠিক আছে, তো আমাকে একটু বলেন যে এই যে ডোমেন এবং হোস্টিং কিনতে আপনাদের কতদিন সময় লাগবে? এছাড়া তো খরচ নেই, আর খরচ নেই। আর যে এসইও যারা করবেন তাদের জন্য একটু খরচ আছে। তাদের জন্য খরচ করবে 400 টাকা মতো খরচ আছে, সামনে পরে 1 লাখ পরে বেশি। পারবেন না? আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 22 তারিখ। এই মাসে সম্ভব? অনেক টাকা দিলেও শুনবেন না জায়গা থেকে। আপনার কম এই মাসে সম্ভব না? রাসেল ইসলাম, অস্ট্রেলিয়া আগামী মাসের স্যালারি প্যাক কিনা লাগবে না? আমিও বুঝি। আচ্ছা, ঠিক আছে, আগামী মাসের স্যালারি পে আমরা নিব। তাহলে আমি একটা কাজ করি, ওয়ার্ডপ্রেসটা আপাতত স্টপ রেখে, নাকি ওয়ার্ডপ্রেসটা স্টপ রেখে আমরা যখন হচ্ছে ডোমেন হোস্টিং গুলো কিনে ফেলবো, তখন হচ্ছে আমরা ওই ওয়েবসাইট গুলো বানানো শিখবো। এটাই মনে হয় আমার কাছে ভালো কিছু। ওয়ার্ডপ্রেসটা স্টপ। আনিস ভাই কি বলুন? আপনি মোটামুটি বায়োজ্যেষ্ঠ সবাই, ঠিক আছে করতে পারি। আমি জামান সাহেব। কার কোনো কথা বলেন না কেন, ভয় পান? জি স্যার, ট্রাই করবো এই মাসে। কেউ কোনো কথাই বলবো? লজ্জা লাগে? ভয় পাওয়া তো প্রশ্ন স্যার আছে। ট্রাই করবো, ট্রাই করবো এই মাসে। আচ্ছা, তার আগে হচ্ছে স্যালারিটা পেয়ে যারা যারা স্যালারি পাবেন এইখানে নিয়ে, আর যারা যারা স্যালারি পাবেন না, তারা হচ্ছে আপনার আমাকে দিতে হবে। ঠিক আছে, যাই হোক, যেভাবে হোক ম্যানেজ করা এটা খুব important। আর যারা ফোন ডিভাইস তারা ল্যাপটপ সেকেন্ড ল্যাপটপ এখন মার্কেট প্রাইস হচ্ছে 22,000 টাকার মধ্যে আছে। এটা খুবই ভালো, 22,000 টাকা। এটা হচ্ছে আপনার এইচপির 6th জেনারেশন এসএসডি সহ পাবে। তো আপনি নতুন করে কোনো হচ্ছে কাজ কিবোর্ডের মাউসটা কিনতে হবে আলাদা করে। কিবোর্ডের মাউস খুব বেশি দাম দিয়ে কেনার দরকার নেই এখন। ওই যে বড় কিছু লেখা দেখেন না, সে হচ্ছে কিবোর্ডের ভিতরে একটা লাল কিছু দিতে হবে। ঠিক আছে, মাউসটা মনে করেন একটা চাপ দিলে বলছে 4-5 দিন চেক করে ধরে তাই 500-700 টাকার দরকার। ছোট্ট একটা আপনার কথা বলে তারপর শুরু করতেছি। আমার একটা স্টুডেন্ট ছিল, ধুমধার একটা বড় কথা, ঠিক আছে, তাকে একটা হচ্ছে ফোন ডিভাইস নিয়ে ইউজ করতো আইফোন। তারপরে হচ্ছে কত ক্লাস 8 আমি জানতাম না, ক্লাসে বলছিলাম যে হচ্ছে একটা কিনতে, ল্যাপটপ কিনতে, যারা যারা সে হচ্ছে অ্যাসেস রক কিনছে। ঠিক আছে, তো আশরফের মার্কেট প্রাইস হচ্ছে 1,91,500 টাকা কম কিনছে। ল্যাপটপ একটা কিবোর্ড আর মাউস 10,000 টাকা দিয়ে কিনছে। আমি তো যাই হোক, তো এত কিছু দরকার নেই, 500 টাকাতে একটা কিবোর্ড একটা মাউস কিনে দেবে, আর একটা ল্যাপটপ আছে সামনে টাকা কামাই করে নিজের শখ গুলো সেটা ভালো। ওকে, তো সো আমি হচ্ছে ওয়ার্ডপ্রেসটা আপাতত পজ করলাম। ওয়ার্ডপ্রেসটা হচ্ছে এখন শুরু না করে যখন হচ্ছে হোস্টিং এবং ডোমেইন হয়ে যাবে ম্যাক্সিমামে, তখন হচ্ছে ওয়ার্ডপ্রেসটা শুরু করবে। সো আজকে থেকে হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়ায় আগাতে পারি। সোশ্যাল মিডিয়া গুলা আমরা দেখে আসি হচ্ছে সোশ্যাল মিডিয়া কি কি আছে, এবং সোশ্যাল মিডিয়ার ভেতরে কোন কোন ক্লাস গুলা আমি বেসিক্যালি আপনাদেরকে করাবো। সাউন্ড ক্লিয়ার না? একজন বলেছেন সাউন্ড ক্লিয়ার, বাকিরা একটু রেসপন্স করেন আমাকে। সাউন্ড কাটতে যাচ্ছে? আমার নেট প্রবলেম, ভিডিও আটকে
আটকে আটকে যাচ্ছে স্যার। এখন ঠিক আছে, একটু দেখেন অনেকগুলো কথা বুঝেন নাই, অনেকগুলো কথা লাস্ট কিছু ছিল। ওকে, আমরা একটু কন্টিনিউ করি, তারপর দেখি। আহ, আজকে থেকে হচ্ছে সোশ্যাল মিডিয়াটা শুরু করবো। তো সোশ্যাল মিডিয়ার ফার্স্ট পার্ট হচ্ছে আমাদের ফেসবুক। আমরা কোন কোন ব্যাপারগুলো নিয়ে কাজ শিখবো, কোন কোন বিষয়গুলো নিয়ে দেখবো। ফেসবুকের ভেতরে আমরা হচ্ছে বিজনেস ম্যানেজার, মানে হচ্ছে একটা অ্যাডস রান করা দেখবো, যে একটা অ্যাডস কিভাবে রান করে এই ব্যাপারগুলো হচ্ছে আমরা দেখবো। ঠিক আছে। এবং ওই অ্যাডটা রান করার পরে আমাদের হচ্ছে রেজাল্টটা কেমন আসে, এবং ওই রেজাল্টের উপর বেস করে কিভাবে এবি টেস্ট করতে হয় এই ব্যাপারগুলো হচ্ছে আমরা দেখব। এবং তারপরে আমরা দেখব পিক্সেল কিভাবে সেট করে, যেটাকে আমরা ডাটা সেটস বলি, যে এই ক্লাসটা যেটা হচ্ছে আমার স্ক্রিনে আপাতত আছে, যে এই ক্লাসটা ডাটা সেটস, এই ক্লাসটা হচ্ছে আমরা করব। তো বেসিক্যালি প্রথম যে ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে বিজনেস ম্যানেজার। এই জিনিসটা কি, হোয়াট ইজ বিজনেস ম্যানেজার? বিজনেস ম্যানেজার প্রথম ব্যাপার হচ্ছে, আমরা সবাই হচ্ছে ফেসবুক নিয়ে কাজ করতে আগ্রহী, তাই না? সবাই তো ফেসবুক নিয়ে কাজ করতে আগ্রহী, রাইট? নাকি ফেসবুক নিয়ে কাজ করতে আগ্রহী না? সবারই মোটামুটি ফেসবুক এখানে আছে। হুম। এখন এই যে ফেসবুকটা যে আছে, এই ফেসবুকটাকে ইউটিলাইজ করা লাগে। কিভাবে ইউটিলাইজ করা লাগে? ধরেন একটা ফেসবুক, আপনি সেখানে একটা পেজ ওপেন করেছেন, ফেসবুক কি করছেন, একটা পেজ ওপেন করেছেন। ঠিক আছে। এখন বিভিন্ন টাইপের পেজ আছে আপনার, বিভিন্ন টাইপের পেজ আপনার আছে। ঠিক আছে। তো আমি পেজগুলো যদি একটু দেখি, আমার এখানে কি কি পেজগুলো আছে। ওকে, কিছু কিছু পেজ আছে অফ এবং কিছু কিছু পেজ আছে মানে রানিং। ঠিক আছে। এখানে দেখেন, আমি একটা পেজকে একটু দেখাই, সেটা হচ্ছে অটিজম জোন বিডি, যেটাতে হচ্ছে যে অটিজম যারা আছে বা অটিজমে আক্রান্ত, মানে একটু অটিজম পেশেন্টস যারা, তাদের বিভিন্ন প্রোডাক্টস নিয়ে এই ওয়েবসাইট, সরি এই পেজটা, মানে হচ্ছে সেখানে এখানে তারা ফেসবুক বিজনেস রান করছে। এটা অনেক আগের পেজ, যদি এখন তারা বিজনেস রান করে কিনা আমি বলতে পারবো না, বাট পেজটা আমার কাছে রয়ে গেছে আর কি। তো দেখেন, এই যে একটা অটিজম জোন বিডি, এখন এর হচ্ছে আমাদের অ্যাড রান করতে হয়, এর অ্যাড রান করতে হয়। এই অ্যাড রান করার জন্য আমাদের বিজনেস ম্যানেজার লাগে। কি লাগে? বিজনেস ম্যানেজার। আপনি দেখেন, এই পেজের অ্যাডমিন হওয়া লাগে, এডিটর হওয়া লাগে, আর তারপর আরো বিভিন্ন আহ, মানে ঝামেলা পার হওয়ার পরে হচ্ছে আপনি অ্যাড রান করতে পারেন। বাট আপনার যদি একটা বিজনেস ম্যানেজার থাকে, ওইখানে আপনি একসাথে 5টা পেজকে কন্ট্রোল করা সহ 5টা পেজের অ্যাড রান করতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধার জায়গা। এবং আপনাকে ওই অনেক কাপঝাপ করতে হয় না, শুধুমাত্র একটা পেজ অ্যাড করার পর পরই আপনি সেই পেজটাকে কি করবেন, অ্যাড রান করতে পারবেন। এখন ওই বিজনেস ম্যানেজারটা দেখতে কেমন? প্রথম প্রশ্ন, বিজনেস ম্যানেজার তো আমার আছে, আপনি কি বিজনেস ম্যানেজার ওপেন করতে পারবেন? রিসেন্ট যে এক্সপিরিয়েন্স বলে, এই এক্সপিরিয়েন্সে আপনি বিজনেস ম্যানেজার ওপেন করতে পারবেন না। আপনি বিজনেস ম্যানেজারটা ওপেন করলেই আপনাকে রেস্ট্রিক্টেড দিয়ে দিবে। এখন আপনার করণীয় কি? এখন যাদের স্মার্ট এনআইডি কার্ড আছে, কাদের আছে একটু দেখি তো। স্মার্ট এনআইডি কার্ড মানে গ্রিন কালার যে কার্ডটা, প্লাস্টিক কার্ড, ওই প্লাস্টিক এনআইডি কার্ড কার কার আছে? প্লাস্টিক গ্রিন কালার
সবুজ কালার যে এনআইডি কার্ড আছে এটা কার কার আছে? আর কারণ তিনজন, আর কারণ নেই। এই যে আমি দেখায় দিই, অনেকে হয়তো বুঝতে পারতেছেন না। এই যে যে এই কার্ডটা, ঠিক আছে, এই যে প্লাস্টিক গ্রিন কালার যে কার্ডটা আছে এটা, ঠিক আছে, এই যে এই স্যার কার্ড। এখনো দেয়নি ওটা। এখনো দেয়নি কোড ওইটা? আচ্ছা, তাহলে যাদের এই এনআইডি কার্ড নাই তারা বিজনেস ম্যানেজার ওপেন করে কোনো লাভ নাই। কারণ তারা বিজনেস ম্যানেজার ওপেন করলে রেস্ট্রিক্টেড হবে, এবং রেস্ট্রিক্টেড হওয়ার পরে ওটাকে আনরেস্ট্রিক্ট করতে পারবেন না, কারণ আনরেস্ট্রিক্ট করার জন্য আপনার এই স্মার্ট এনআইডি কার্ডটা লাগবে। এখন বাই এনি চান্স আপনার আহ, ইয়া আছে, কি বল, অ্যানালগ যে এনআইডি কার্ডটা আমাদের ছিল কাগজের সেটা আছে, প্লাস সাথে পাসপোর্ট আছে অথবা ড্রাইভিং লাইসেন্স আছে, তারা ওপেন করতে পারবেন, সমস্যা নাই। ঠিক আছে, তারা ওপেন করতে পারবেন, সমস্যা নেই। এখন যাদের কিছুই নেই তারা করবেন কি? তারা এই যে ফেসবুক আছে, এই ফেসবুক পেজের ভেতরেই আসতে হবে, সেই ফেসবুক পেজ দিয়ে আপনাকে অ্যাড রান করতে হবে। এই যে নিচে একটা অ্যাডভার্টাইজ অপশন আছে, এই অ্যাডভার্টাইজ অপশন থেকে আপনাকে অ্যাড রান করতে হবে। এখন এই অ্যাডভার্টাইজ অপশনে এসে আপনি যে অ্যাড রান করবেন, এখন অ্যাড সম্পর্কে আপনার একটা ভালো রকমের আইডিয়া গ্যাদার করতে হবে, পরে আমরা করতে পারবো। সো আমি অ্যাড্রান নিয়ে এখনই যাচ্ছি না, আমি আগে বিজনেস ম্যানেজারটা বুঝাই, তারপরে আমরা অ্যাড্রান নিয়ে কথাবার্তা বলবো বা আলোচনা করব। সো এই বিজনেস ম্যানেজারটা কেমন? এখন বিজনেস ম্যানেজারটা প্রথম ব্যাপার হচ্ছে বিজনেস ম্যানেজার ওপেন করবেন কিভাবে। এই বিজনেস ম্যানেজার ওপেন করতে গেলে আপনার একটা ফেসবুক আইডি লাগবে, যে ফেসবুক আইডিতে আপনার ইনফরমেশন দেওয়া আছে। এখন ফেসবুক আপনার কি কি ইনফরমেশন চায়? ফেসবুক আপনার খুব বেশি ইনফরমেশন চায় না। ফেসবুক আপনার অথেন্টিকেশন করতে চায়। এটার ব্যাপারটা কেমন সেটা হচ্ছে, আপনার একটা ইমেজ যদি আপনার কখনো কোনোদিন দিয়ে থাকলো, এটা একটা ব্যাপার। দ্বিতীয়ত বিষয় হচ্ছে, আপনার ফেসবুকে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে এগুলা কি আপনার পরিচয়পত্রের সাথে ঠিকঠাক আছে কিনা। আমার কাছে প্রতি বছরই একবার করে ভেরিফাই ফেসবুক চায়, আপনার কাছ থেকে চাওয়ার কথা। যদি না চায়, কোনো একটা কাজ করতে গেলেই দেখবেন ভেরিফাই চাচ্ছে, ঠিক আছে, কোনো একটা কাজ করতে গেলেই দেখবেন ভেরিফাই চাচ্ছে। স্যার আপনার একটা ভেরিফাইড ফেসবুক ফেসবুক আইডি লাগবে, আর এটা হচ্ছে ফেসবুক পেজ লাগবে, রানিং একটা ফেসবুক পেজ। এই অনেক আগে একটা ফেসবুক পেজ ওপেন করে রেখেছেন, সেটা দিয়ে হবে না। একটা রানিং ফেসবুক পেজ, বাট এরকম না যে আপনি মাত্রই ওপেন করলেন মাত্র একটা বিজনেস আইডি ওপেন করবেন, পারবেন না। মানে আপনার অন্তত 1 মাস 2 মাস ধরে রানিং কোন একটা পেজ লাগবে, ঠিক আছে। যেমন আমার অনেক আইডিয়া আগে হচ্ছে এই বিজনেস ম্যানেজার গুলো ওপেন করা, কোনোটা কোনোটা অফ আছে, কোনোটা কোনোটা দিয়ে কাজ রান হচ্ছে। যেমন এইটা দিয়ে হচ্ছে কাজ করা হয় বেশি। এখন এই যে আমি এখানে ওপেন করতে পারবো না, কজ অফ দ্যাট আমার 5টা ওপেন করা হয়ে গেছে। সো আপনি এখানে ওপেন করবেন কি হবে? এখানে ওপেন করাটা কোনো বিষয়ই না, কোনো ব্যাপারই না। আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে সেই বিষয়গুলো বলে দিব। হ্যাঁ, এই ব্যাপারটা নতুন আসছে যে টু ফ্যাক্টর, বারবারই হচ্ছে টু ফ্যাক্টর করে। এটা হচ্ছে আহ আচ্ছা, আমার কাছে কোড চলে আসছে 140363, 140363, ওকে। ওই কাগজের আইডি দিয়ে হবে না ভাইয়া, ওই স্মার্ট আইডি কার্ডটা লাগবে। ওকে, এই বিজনেস ম্যানেজারের সাথে আরেকটা জিনিস আমাদের মানে অ্যাড করা, সেটা হচ্ছে ads.facebook.com, ads.facebook.com বা admanager.facebook.com, এই যে এখান থেকে, ঠিক আছে, এই যে ক্রিয়েট ইওর অ্যাড, এখান থেকে আপনি অ্যাড রান করতে পারবেন। যাই হোক, বিজনেস ম্যানেজারে আসি।
ওকে, এইটা হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার। এটা হচ্ছে কি আমাদের বিজনেস ম্যানেজার। এখানে কোন জায়গায় আপনার কাজ? এই ইউজার্স, এখানে আপনার কোনো কাজ নাই। এখানে এই যে প্রথম যে অপশনটা আছে ইউজার্স, এই যে এই যে প্রথম যে অপশনটা ইউজার্স, এখানে আপনার কোনো কাজ নাই। যে এই তিনটা অপশনে আপনার কোনো কাজ নাই। আপনার কাজ হচ্ছে এই অ্যাকাউন্টসে। আজকের ক্লাসে আপনার কাজ হচ্ছে এই অ্যাকাউন্টসে। সবচেয়ে বেশি কাজ আপনাকে এই অ্যাকাউন্টসে করতে হয়। ঠিক আছে? অ্যাকাউন্টসের কোন জায়গায়? এই যে পেজ, এই পেজেস অপশনে এসে আপনি একটা পেজকে কানেক্ট করবেন আপনার বিজনেস ম্যানেজারের সাথে। এখন ওই পেজটা কানেক্ট করলেই হয়ে যাবে। ধরেন আপনি $100 একটা অ্যাড রান করবেন। $100 বর্তমান প্রাইস কত? $100 বর্তমান প্রাইস 117, প্রতি ডলারের 117 টাকা করে। তাহলে 11,700 টাকা। হুম। সেকেন্ড আরেকটা ব্যাপার হচ্ছে ভ্যাট লাগে 15%। তাহলে $100 ভ্যাট হচ্ছে $15। $15 কত টাকা যাবে? আহ অ্যারাউন্ড 600 টাকা। তাহলে অ্যারাউন্ড যদি 600 টাকা, সরি, এখন 600 টাকা কি হবে? 1500 আর 600, হ্যাঁ, 2100 টাকা। তাহলে টোটাল ধরা যায় 13,800 টাকা এখানে খরচ। আর আপনি 117 টাকা দিয়ে তো ডলার কিনবেন না। ডলার কিনতে গেলে লাগবে হচ্ছে মোটামুটি বর্তমান বাজারে 130 থেকে 135 টাকার মতন। তাহলে $100 আপনার ধরা যায় খরচ পড়ে যাবে প্রায় 16,000 টাকার মতন, 15 থেকে 16,000 টাকা। এখন আপনি অ্যাড রান করে দিলেন, আপনার ক্লায়েন্ট যদি আপনাকে পেমেন্ট ব্যাক না করে কেমন হবে? ধরুন আপনি আপনার ক্লায়েন্টকে $100 একটা অ্যাড রান করে দিচ্ছেন, আপনার ক্লায়েন্ট আপনাকে কি করে নাই? পেমেন্ট করে নাই। পেমেন্ট না করে আপনাকে করছে কি? ব্লক দিয়ে দিছে। আপনি বলবেন এই জীবনে আর ফ্রিল্যান্সিং করবেন না, তাই না? 16,000 টাকা প্রথমে মাইর খেয়ে গেলেন, ফ্রিল্যান্সিং করে লাভটা কি? এখন ব্যাপার হচ্ছে এই কাজগুলা নর্মালি ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট যারা আছে তারা করে না। এই কাজগুলো আমাদের বাংলাদেশের আশেপাশে প্রতিবেশীরাই করে থাকে। ঠিক আছে? তো ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট যারা আছে তারা শুধুমাত্র আপনাকে পারিশ্রমিকটাই দিবে। আপনার ডলারও কিনতে হয় না, কোনো কিছুই না। তাদের অ্যাকাউন্টে ডলার থাকে, আপনি তাদের অ্যাকাউন্টে ডলার গুলো খরচ করে আপনি অ্যাড রান করতে পারবেন। বাংলাদেশিদের ক্ষেত্রে কি করতে হয়? বাংলাদেশের ক্ষেত্রে আগে থেকেই ডলারের টাকাটা নিয়ে রাখতে হয়। যে হ্যাঁ, ডলার এত টাকা, ডলার তুমি দিবা। এখন হচ্ছে এত ডলারের যেহেতু তুমি চাচ্ছ, সো টাকাটা দিয়ে নাও। এখন সে বলবে যে তোমার উপর বিশ্বাস কি? ভাই, বিশ্বাস না করলে কাজ করানোর দরকার নেই। ঠিক আছে? তারপর ভাই 16,000 টাকা মার খেতে পারবো না, তাই না? দরকার কি আমার? সো বাংলাদেশি বলেন, ইন্ডিয়ানস বলেন, পাকিস্তানি বলেন, এগুলো ঝামেলা করে। সো এগুলো যেহেতু ঝামেলা করে, তাদের কাছ থেকে আগে থেকে ডলারের টাকাটা রেখে তারপর আপনি কাজ করে দিন। দ্যাটস ইট। এখন খরচ কিভাবে কম হয়, কিভাবে ভ্যাটটাকে ফাঁকি দেওয়া যায়? যেহেতু আমরা সুনাগরিক, সো ভ্যাটটাকে আমরা প্রায় সবাই ফাঁকি দেই। সো এটা কিভাবে দেওয়া যায়, এই বিষয়গুলো হচ্ছে আমরা দেখবো পরে, পরে আমরা দেখবো। ঠিক আছে? সো এখন ব্যাপার হচ্ছে যে এটার ভিতরে আমাদের কাজটা কি কি, বা কিভাবে কাজটা করে অ্যাকচুয়ালি। আসলে এটা একটু দেখে আসে। প্রথম বিষয় হচ্ছে আমাদের এই যে পেজ অপশনটা আছে, এই পেজ অপশনে আমরা আসবো। এই যে পেজ অপশনটাতে, ঠিক আছে? পেজে ক্লিক করলাম। পেজে ক্লিক করলে চলে আসবে যে পেজে আমি ক্লিক করেছি। এই যে পেজগুলো এখানে আছে। ঠিক আছে? ওকে,
এখানে হচ্ছে আমরা পেজেস গুলাকে অ্যাড করব। এখন পেজ গুলাকে কিভাবে অ্যাড করতে হয়, আপনাদের এখানে কারো পেজের একটা লিংক দিয়ে না আমাকে একটু ইনবক্সে, কারো পেজের লিংক দেন, আমি অ্যাড করে দেখাই। ওকে, লিংক দিতে থাকেন। দিয়েছেন হয়তো কেউ, লিংক দিতে থাকেন। আচ্ছা, আমরা কিভাবে অ্যাড করব? প্রথম ব্যাপার হচ্ছে এইখানে দেখেন ডান পাশে অ্যাড একটা অপশন আছে, এই যে দেখেন অ্যাড, ঠিক আছে, অ্যাড একটা অপশন আছে। আমরা এই অ্যাডে ক্লিক করব। ক্লিক করলে এখানে তিনটা অপশন, একটা হচ্ছে অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ, মানে একটা এক্সিস্টিং ফেসবুক পেজ যে পেজটা আছে এই পেজটাকে অ্যাড করা, এখানে অ্যাড করব। সেকেন্ড, রিকোয়েস্ট শেয়ার্ড অ্যাক্সেস টু এ ফেসবুক পেজ, একটা ফেসবুক পেজের রিকোয়েস্ট চাওয়া, যে এটার জন্য হচ্ছে ক্লায়েন্টের যে ফেসবুক পেজটা আছে সেটাকে আমরা এখানে অ্যাড করব। আরেকটা হচ্ছে ক্রিয়েট এ নিউ ফেসবুক পেজ, আপনি এখান থেকে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। আমার ক্রিয়েট করার যখন দরকার হবে আমি তখন ক্রিয়েট করব। এই অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ, এটা হচ্ছে আপনার পেজ, এটা হচ্ছে আপনার পেজ, এটা ক্লায়েন্টের পেজ, এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন না। ক্লায়েন্টের পেজ অ্যাড করতে গেলে আপনাকে রিকোয়েস্ট অ্যাক্সেস দেওয়া লাগবে। অর্থাৎ 2 নম্বর যে অপশনটা, রিকোয়েস্ট শেয়ার্ড অ্যাক্সেস টু এ ফেসবুক পেজ, এটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার পরে এখানে দেখেন ফেসবুক পেজ নেম অর ইউআরএল। পেজ নেমের ক্ষেত্রে দেখা যায় একই নামে অনেকগুলো পেজ থাকে, সো হচ্ছে পেজ আমাদের এখানে অ্যাড করা যায় না। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা কি করতে পারি, একটা ফেসবুক পেজের প্রোফাইল, হ্যাঁ, ফেসবুক পেজের একটা লিংক আমরা এখানে নিতে পারি। সো আমি একটা লিংক একজন দিয়েছেন, আমি তার লিংকটা আমি এখানে নিলাম। নেওয়ার পরে হ্যাঁ, তার একটা পেজ আমার এখানে শো করছে, কামরু। ওকে, ঠিক আছে, আমি কামরুটা ক্লিক করলাম। ক্লিক করার পরে অ্যাড হয়েছে, হওয়ার পরে নেক্সট, নেক্সটের পরে আমি তার কাছ থেকে অ্যাক্সেস নিব। কি টাইপের অ্যাক্সেস নিব তার থেকে? তার থেকে হচ্ছে পার্শিয়াল অ্যাক্সেস একটা আছে, আর এটা হচ্ছে ফুল কন্ট্রোল অ্যাক্সেস। এখন প্রথম প্রশ্ন, আমি তার পেজে কিসের কাজ করব? আমি তার পেজে অ্যাড রান করে দিব। কি করে দিব? তার পেজে অ্যাড রান করে দিব। যেহেতু আমি তার পেজে অ্যাড রান করব, অন্য কোনো কাজ তার সাথে আমার নাই। কি নাই? অন্য কোনো কাজ তার সাথে আমার নাই। তার সাথে আমি শুধু ফেসবুক পেজের অ্যাড রান করে দিব। তাহলে আমি কি করব, এখানে যে অ্যাডস অপশনটা আছে এইটাকে ওপেন করে দিব, এবং আর কোনো কিছু এখান থেকে আপাতত দরকার নাই, শুধুমাত্র এই যে অ্যাডস যেটা আছে সেই অ্যাডসটাকে অন করে দিব। ঠিক আছে? এখন যদি আপনি পেজ ম্যানেজার হিসেবে থাকেন, তাহলে আপনি এখানে কন্টেন্ট নিবেন, মেসেজ এন্ড কলস নিবেন, লিডস যে অপশনটা আছে এইটা নিবেন। বাট আমার মতে কি জানেন, সবচেয়ে ভালো হয় আপনি যেহেতু একটু এক্সপেরিমেন্ট করবেন, সো অ্যাডস এর জন্য আপনি কাজ করবেন কি, এই অ্যাডস, ইনসাইট এবং লিড, এই তিনটার মানে ইয়া নিয়ে নিবেন, অ্যাক্সেস নিবেন, মানে এই তিনটা সিলেক্ট করবেন, অ্যাডস, ইনসাইট এবং লিডস। লিডসটা দরকার আছে সবার জন্য। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে ফুল কন্ট্রোল। ফুল কন্ট্রোল মানে কি? ফুল কন্ট্রোল মানে হচ্ছে আপনি তার কার্ডের অ্যাক্সেস সহ সব অ্যাক্সেস নিতে পারেন। কি করতে পারেন? কার্ড এর অ্যাক্সেস সহ সব অ্যাক্সেস নিতে পারেন। আমার মতে আপনি এটা নেন, সমস্যা নাই, আপনি এটা নিতে পারেন, ইটস ওকে, কোনো প্রবলেম নাই। নিবেন, নেওয়ার পরে কনফার্ম বাটনে ক্লিক করলেন। কনফার্ম বাটনে ক্লিক করার পর ওকে, দেন আর কোনো কাজ নাই, রিকোয়েস্ট সেন্ড হয়ে গেছে, ডান। এখানে দেখেন এই যে তার এখানে রিকোয়েস্ট সেন্ড হয়েছে, এই যে, এবং তার সাথে একটা অ্যাসেট কানেক্ট আছে, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামটা কি আছে? কানেক্ট আছে। ওকে, সো পেজ কিভাবে কানেক্ট করতে হয় এটা বুঝছেন সবাই? হুম, আমার সাথে একটু রেসপন্স করেন, আনমিউট করে। আনমিউট করে পারমিশন তো দেওয়াই আছে মনে হয়। হ্যাঁ, দেওয়া আছে, বুঝছেন? জি জি বুঝতে পারছি। ওকে,
যখন আমরা পেজের অ্যাক্সেস নিলাম, সো তখন আমরা পেজ থেকে অ্যাড রান করতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু অনেকে হচ্ছে পেজের অ্যাক্সেস দিতে চায় না। অনেক ক্লায়েন্ট আছে তারা পেজের অ্যাক্সেস দিতে চায় না। তারা আপনাকে দিয়ে অ্যাড রানও করাবে না, তারা আপনাকে দিয়ে শুধুমাত্র ক্যাম্পেইন ক্রিয়েট করাবে। কি ক্রিয়েট করাবে? কি? ক্যাম্পেইন, অ্যাড ক্যাম্পেইন জাস্ট ক্রিয়েট করাবে। তারা আপনাকে দিয়ে অ্যাড রান করাবে না। সেই ক্ষেত্রে তারা কি করে? সেই ক্ষেত্রে তারা করে কি, অ্যাড অ্যাকাউন্টস যে অপশনটা আছে, এই যে অ্যাড অ্যাকাউন্টস, এই অপশন আছে, এই অ্যাড অ্যাকাউন্টস অপশনে এসে আপনার অ্যাড অ্যাকাউন্টের সাথে কানেক্ট করে। সো তখন আপনার কাজটা কি, বা আপনার উদ্দেশ্য কি, বা আপনার কি কাজ থাকবে তখন ওই মুহূর্তে? ওই মুহূর্তে আপনার কাজ হবে এই যে অ্যাড বাটন আছে, এই যে অ্যাড, এই অ্যাড বাটনে ক্লিক করা। অ্যাড বাটনে ক্লিক করে এখানে রিকোয়েস্ট টু শেয়ার অ্যান অ্যাড অ্যাকাউন্ট যেটা আছে, রিকোয়েস্ট টু শেয়ার অ্যান অ্যাড অ্যাকাউন্ট, এখানে ক্লিক করা। বাট একটা কথা, কথাটা হচ্ছে এই রিকোয়েস্ট টু শেয়ার অ্যান অ্যাড অ্যাকাউন্ট করার আগে আপনাকে ক্রিয়েট নিউ অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এর জন্য খুব বেশি কিছু করতে হবে না, শুধুমাত্র আপনার নাম দেওয়া লাগবে। ঠিক আছে, শুধুমাত্র নামটা দিলেই হবে। আপনার নাম দিয়ে আপনি অ্যাকাউন্ট আপনি করবেন, যেরকম হচ্ছে আমার নামে এই ফদাসান ফারাবি, FH ফারাবি, ফদাসান ফারাবি 2, এরকম তিনটা নামে আমার একটা তিনটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তো ক্লায়েন্ট কি করবে, আপনার এখানে রিকোয়েস্ট টু শেয়ার এন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যাড অ্যাকাউন্ট আইডি, আপনি ক্লায়েন্টের কাছ থেকে অ্যাড অ্যাকাউন্ট আইডি যাবেন। এই অ্যাড অ্যাকাউন্ট আইডিটা ক্লায়েন্ট কোথায় পাবে? এটা অনেক সময় ক্লায়েন্ট বোঝে না, এটা আপনাকে একটু শিখিয়ে দিতে হবে। এটার জন্য কি করতে হয় দেখেন, এই যে অ্যাড অ্যাকাউন্ট আছে, এই অ্যাড অ্যাকাউন্টে এই দেখেন এই যে অ্যাড অ্যাকাউন্টের নাম, এর নিচে হচ্ছে এই যে আইডি, 15 ক্যারেক্টারের বা 15টা সংখ্যার একটা আইডি নাম্বার। এই নাম্বারটা সে আপনাকে দিবে। ঠিক আছে, এই নাম্বারটা সে আপনাকে দিবে। ওই নাম্বারটা আপনি এখানে বসাবেন, এই যে এখানে বসাবেন। এটা হচ্ছে ক্লায়েন্টের নাম্বার হবে, আপনার নিজের নাম্বার হলে হবে না। কার নাম্বার হতে হবে? ক্লায়েন্টের নাম্বার হওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর সিলেক্ট রোলস, আপনার রোল কি হবে? আপনি এখানে ফুল কন্ট্রোল দিতে পারেন, বাট ফুল কন্ট্রোল দেওয়ার দরকার নাই, কারণ সে তো আপনাকে দিয়ে অ্যাড রান করাবে না, সে আপনাকে দিয়ে ক্যাম্পেইন ক্রিয়েট করাবে। মাথায় রাখবেন, দুই ধরনের ক্লায়েন্ট আছে। এক, নাম্বার ওয়ান, যে আপনাকে দিয়ে অ্যাড রান করাবে, এইটা একটা ক্লায়েন্ট, ওর জন্য আপনি ফুল কন্ট্রোল নেবেন। আরেক ধরনের ক্লায়েন্ট হচ্ছে যে আপনাকে দিয়ে শুধুমাত্র ক্যাম্পেইন ক্রিয়েট করাবে। কি করাবে? ক্যাম্পেইন ক্রিয়েট করাবে। যে আপনাকে দিয়ে শুধুমাত্র ক্যাম্পেইন ক্রিয়েট করাবে, সেই ক্ষেত্রে আপনি ফুল কন্ট্রোল নেবেন না, তখন আপনি শুধুমাত্র ম্যানেজ ক্যাম্পেইনসে ক্লিক করবেন। কিসে ক্লিক করবেন? এই যে ম্যানেজ ক্যাম্পেইনস, ম্যানেজ ক্যাম্পেইনস। ক্লিয়ার? ক্লিয়ার? দেন এখানে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে আপনি এখান থেকে তারপর ডানে ক্লিক করবেন। এখানে বলছে কি, ইওর বিজনেস অলরেডি হ্যাজ অ্যাক্সেস টু দ্য অবজেক্ট, মানে আমার এখানে অলরেডি অ্যাক্সেস দেওয়া আছে, দ্যাটস এটা আসে নাই। আর আপনার ক্লায়েন্টের অ্যাক্সেসটা নিলে ঠিক এইভাবে অ্যাক্সেস নেবেন। আমার কথা বুঝছেন? কাজ কিভাবে করবেন বুঝতে পারছেন? ক্লিয়ার? ওকে, যদি এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে থাকে, এরপরে হচ্ছে আমরা অ্যাডস নিয়ে কিছু আলোচনা করব। অ্যাডস নিয়ে আলোচনা করতে গেলে আপনাদের যে টাস্কটা বেসিক্যালি আমি আজকে আপনাদেরকে দিব, সেই টাস্কটা হচ্ছে এখানে কোনো বিজনেস ম্যানেজার ওপেন করাও না, কোনো আলাদা কোনো বিষয়ও না। বিষয়টা হচ্ছে অ্যাড রান করতে গেলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, সেটা হচ্ছে কন্টেন্ট। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ব্যাপারটা কি? কন্টেন্ট। কন্টেন্ট যত ভালো, অ্যাড তত বেশি রিচ করে। কন্টেন্ট যত ভালো, অ্যাড তত বেশি রিচ করে। কন্টেন্ট যদি ভালো না হয়, অ্যাড আপনি যত ভালো টার্গেট করেন না কেন, সেটা রিচ করলেও ক্লিক পড়বে না। ধরেন আপনি সেল করতে চান, তো সেল যখন করতে যাবেন, তখন যদি ক্লিক না পড়ে, অর্ডার না পড়ে, তাহলে আপনার অ্যাড রান করে লাভ আছে কোনো? লাভ আছে কোনো? তাহলে অ্যাড রান করার জন্য কি দরকার? আগে আগে হচ্ছে কন্টেন্টটাকে খুব ভালো করে সাজাতে হবে। এখন আমরা কেউই এখানে অ্যাডোবি প্রিমিয়াম প্রো বা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর বা ফটোশপ এগুলা কেউ ইউজ করতে জানি না। জানি? জানি না।
বাট আমরা চাইলে ক্যানভাটা ক্রিয়েট করতে পারি, রাইট? ক্যানভা দিয়ে ক্রিয়েট করতে পারি। তো আমি ক্যানভার কিছু এক্সাম্পল একটু দেখে আসি, যে একটা অ্যাডের কি কি টাইপের এক্সাম্পল থাকে, যে ফাইলটা আপনারা পরবর্তীতে পাবেন অবশ্যই। আহ, একটু দেখে আসি, ওয়েট। এটা একটা ভিডিওটা নেটওয়ার্ক দরকার নেই। লোকাল ট্রান্সফার করে গেছে। ইমেজ এক্সাম্পল অ্যাসিস্ট্যান্ট, কোনটা হচ্ছে কোনটা বলতে তো পারতেছি না, দেখি। একটু খুঁজতেছি, একটু সময় দেন প্লিজ। এটা ওয়েবসাইট আছে। এই যে দেখেন, এই যে ডিজাইন গুলো দেখছেন, এগুলো হচ্ছে ফ্লায়ার্স। এগুলো কি? ফ্লায়ার্স। ওকে, এগুলো কি? ফ্লায়ার ডিজাইন। দেন এগুলো হচ্ছে ব্রোকার্স। এগুলো কি? ব্রোকার্স। দেন এগুলো হচ্ছে পোস্ট কার্ডস। এগুলো হচ্ছে কি? পোস্ট কার্ডস। ওকে। দেন এগুলো আলাদা ব্যাপার, সমস্যা নেই। বাট এই যে এই এক্সাম্পলটা আমি আপনাদেরকে দিচ্ছি, এটা আমি আপনাদেরকে দিচ্ছি যে এরকম কিছু কিছু কন্টেন্টস আমাদের লাগে। ওকে, এরকম কিছু কন্টেন্টস আমাদের লাগে। এইটার লিঙ্কটা আমি চ্যাট বক্সে দিচ্ছি আপনাদেরকে। এই যে চ্যাট বক্সে দিলাম, আমি আপনাদের ফেসবুকেও দিয়ে দিচ্ছি, ফেসবুক গ্রুপে। এগুলো আমাদের কিছু ছেলেপেলের ক্রিয়েট করা, ঠিক আছে? মানে মানে আপনার মতো স্টুডেন্টেরই ক্রিয়েট করা। আপনার মতো স্টুডেন্ট ক্রিয়েট করলে আপনি পারবেন না? পারবেন না? এগুলো আপনার মতো স্টুডেন্টেরই ক্রিয়েট করা, তাহলে আপনি কেন পারবেন না? এটা হচ্ছে আপনার নিজের কাছে প্রশ্ন করেন, তাহলে আনসার পেয়ে যাবেন, ঠিক আছে? ওকে, আমি হচ্ছে এখানে দিচ্ছি অ্যাড কন্টেন্ট। যে অ্যাড কন্টেন্টস এর লিংক আমি এখানে দিয়ে দিচ্ছি আপনাদেরকে, চ্যাট বক্সে দিয়ে দিলাম। পোস্ট লিংকে ক্লিক করলে সরাসরি হচ্ছে এখানে চলে আসবে। তো যে এগুলা হচ্ছে আপনাদের লাগে, এগুলা লাগবে আমাদের। ওকে, এই ধরনের ডিজাইন গুলো আমাদের লাগে। এই যে
যে ডিজাইনস গুলো, আশা করি ডিজাইন গুলো আপনারা পারবেন। ইম্পসিবল কোনো ডিজাইন কি? ইম্পসিবল কোনো ডিজাইন কি প্লিজ? ইম্পসিবল কোনো ডিজাইন? আশা করি ডিজাইন গুলো আপনারা করতে পারবেন। ক্লিয়ার? ওকে। এখন আরেকটা ব্যাপার হচ্ছে ভিডিও কন্টেন্ট। আমাদের অনেক অ্যাডস ভিডিও কন্টেন্টের প্রয়োজন আছে। কি বললাম? আমাদের অনেক অ্যাডস ভিডিও কন্টেন্টের প্রয়োজন আছে। এটা আপনি কি দিয়ে করবেন? এগুলো আপনি ক্যানভা দিয়ে ক্রিয়েট করতে পারেন। এগুলো আপনি ক্যানভা দিয়েই ক্রিয়েট করতে পারেন। খুব বেশি কিছু আপনার লাগবে না। আমি ক্রিয়েট করে দেখাবো না, বাট আমি আপনাদেরকে একটু কয়েকটা উদাহরণ যদি দিই আমি আপনাদেরকে, যেমন add video, যে ইনস্টাগ্রাম অ্যাডস ভিডিও, ফেসবুক অ্যাডস ভিডিও, ফেসবুকের অ্যাড আর ইনস্টাগ্রামের অ্যাড সেম সেম ভাবেই রান করতে হয়। ঠিক আছে? এই যে ফিচার্স কালেকশন, এই যে একটা অ্যাডস, এইগুলা অ্যাডস, এগুলো কিন্তু ভালো লেভেলের ইয়া মানে ভালোই ভিডিও, এগুলো খারাপ না। ঠিক আছে? এই যে এগুলো ভিডিওস, এই যে এগুলো ভিডিওস, ওকে, তো এগুলা ভালোই, খারাপ না। ঠিক আছে? তো আপনার এগুলা কন্টেন্টস গুলো একটু সাজাইতে হবে, সাজাতে গুছাতে হবে, বা ক্লায়েন্টস কি হয়তো বা কোনো এক্সাম্পল দিতে পারে বা স্যাম্পল দিতে পারে, সেই স্যাম্পল থেকে ক্রিয়েট করবেন। যেমন ধরেন যে এই ভিডিওটা আমার কাছে ভালোই লেগেছে, খারাপ না। এই যে এটা, এই যে দেখেন। ঠিক আছে? এই টাইপের ভিডিও, এই টাইপের ভিডিও ক্রিয়েট করা তো আপনি, আপনার কি মানে খুব বেশি ঝামেলা হবে? খুব বেশি ঝামেলা হবে কি? আমার মনে হয় না। ঠিক আছে? এটা তো একটা নর্মাল, কিন্তু আরো অনেক ধরনের ভিডিও আপনি ক্রিয়েট করতে পারেন, বা কমার্শিয়াল অনেক ধরনের ভিডিও আপনি ক্রিয়েট করতে পারেন। কমার্শিয়াল ভিডিওগুলো কিরকম? সাপোজ কমার্শিয়াল অ্যাড ভিডিও অ্যাডস, ভিডিও অ্যাডস সার্চ করলেন। এখন এখানে যে ভিডিওস গুলো আছে, ভিডিওস গুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এই যে টপ 10 কমার্শিয়াল ভিডিও, 10 ক্রিয়েটিভ কমার্শিয়াল ভিডিও অ্যাডস, 10 ক্রিয়েটিভ কমার্শিয়াল কমার্শিয়াল প্রোডাক্ট অ্যাড, হ্যাঁ, তারপর হচ্ছে হাউ টু ক্রিয়েট ভিডিও অ্যাডস ফর ইউর বিজনেস। এই যে এই ভিডিওস গুলো আপনি দেখবেন, দেখে দেখে হচ্ছে ভিডিওস গুলো আপনি এখান থেকে বা শিখে একটু ক্রিয়েট করে নেবেন ক্যানভা দিয়ে। খুব বেশি কষ্ট না, খুব বেশি কষ্ট না। ঠিক আছে? অ্যান্ড একটা ব্যাপার, আরেকটা হচ্ছে আমাদের অ্যাডের কিছু এক্সাম্পল দেখা। অ্যাডের এক্সাম্পল আমরা দেখব কিভাবে, যেটাকে বলে স্পাই করা। আমাদের যারা কম্পিটিটর, সেই কম্পিটিটরদের অ্যাড স্পাই আমি কিভাবে করব। এর জন্য আপনার যেতে হবে হচ্ছে অ্যাডস লাইব্রেরিতে। অ্যাডস লাইব্রেরি, ফেসবুকের অ্যাড লাইব্রেরি আছে একটা, সেই অ্যাড লাইব্রেরিতে আমরা যাব। ঠিক আছে? facebook.com অ্যাডস লাইব্রেরি, এই যে দেখেন। আমি কোথাকার কোন অ্যাডস দেখবো এইটার উপর ডিপেন্ড করে। যেমন বাংলাদেশের, আমি একটা লোকেশন দিলাম এখান থেকে বাংলাদেশ, এখানে লোকেশন বাংলাদেশি থাকলো, বিভিন্ন কান্ট্রি আপনি সিলেক্ট করতে পারবেন, যে কোনো কান্ট্রি দরকার আপনি সব কান্ট্রি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। অ্যাড ক্যাটাগরি আমি এখানে অল অ্যাডস দিলাম। দেন সার্চ বাই কিওয়ার্ড, আপনি কোন কিওয়ার্ড দিবেন, যে কোনো কিওয়ার্ড দিতে পারেন। ঠিক আছে? মনে করেন আমি আজকে ক্যাটারিং বিজনেস কি বললাম, ক্যাটারিং বিজনেস যাদের আছে তাদের অ্যাডস গুলো আমি দেখব। যেমন এইটা একটা আছে, তানজি, সরি তানি, তানিস জামান, এরকম কিছু একটা ক্যাটারিং সার্ভিস তার একটা। তারপর বিই ডাইট ক্যাটারিং, ক্যাটারিং পোমেলো, এগুলো সব বাংলাদেশের। আফটার ফিড ক্যাটারিং,
এরকম অনেকগুলো আছে, আমি একটা একটা দেখি। যেমন তানি যে আছে, তার যদি আমি একটু অ্যাড গুলা দেখি, এখানে অ্যাড নাই তার। সো যেহেতু তার অ্যাড নাই, সো আমি এটা কেটে আমি ক্যাটারিং দিলাম। এইটাটা দেখি, অ্যাড নাই কেন, আমি কি কিনে দেখি তো একটু ফিল্টার করে। হুম, থাকার কথা তো। ওকে, নাই। আচ্ছা, আমি রেস্টুরেন্ট দিই। এগুলা কি বাংলাদেশের? এগুলো মনে হয় বাংলাদেশের। হুম, এই যে রোড হাউস রেস্টুরেন্ট, এইটা একটা। দেন নিচে হচ্ছে আরো অনেকগুলো আপনি অ্যাড দেখতে পাবেন। নিচে দেখেন আরো অনেকগুলো অ্যাড আছে। প্ল্যাটফর্ম সহ দেওয়া আছে এখানে প্রত্যেকটা। এই যে, ঠিক আছে, প্রত্যেকটাই দেওয়া আছে। এই যে এডের যেই আহ, আহ, কোন ধরনের কন্টেন্ট তারা ইউজ করেছে, কোন ধরনের টাইটেল তারা ইউজ করেছে, কোন ধরনের বাটন তারা ইউজ করেছে, প্ল্যাটফর্মস কোনগুলো ইউজ করেছে, কত ডলারে তারা অ্যাড রান করেছে। কত ডলার অ্যাড রান করছে সেটা আপনি দেখতে পারবেন না, বাট তাদের টার্গেটিং কি টাইপের ছিল এগুলা দেখতে পারবেন আপনি। ঠিক আছে, যেমন ধরেন আমি একটা অ্যাডের ভিতরে যাই, যেমন এটা হচ্ছে অ্যাক্টিভ অ্যাড, মানে এই মুহূর্তে এই অ্যাডটা চলতেছে। এই অ্যাক্টিভ এটা যদি দেখি, সি সামারি ডিটেলস, এটাতে আমি ক্লিক করলাম। এর ডিটেলসটা আমি একটু দেখতে চাই, যে দেখেন দুইটা অ্যাড তারা রান করতেছে। সি অ্যাড ডিটেলস 17 জুন থেকে তারা অ্যাড রান করছে। যদি তাই হয়ে থাকে, এই যে অ্যাড তারা রান করলো, এই যে তাদের অ্যাডের কন্টেন্ট, নিচে তারা হচ্ছে তাদের ওয়েবসাইটের লিঙ্কটা তারা দিয়েছে, ইউরোপিয়ান ইউনিয়ন ট্রান্সপারেন্সি। দেখেন, ওকে, তারা কোন কান্ট্রিকে টার্গেট করছে, তারা যে কান্ট্রি সেই কান্ট্রিকে তারা সিলেক্ট করেছে। আমি বাংলাদেশ হলো বাংলাদেশকে আমি সিলেক্ট করব। দেন হচ্ছে এইজ তারা সিলেক্ট করেছে, জেন্ডার কি টাইপের তারা সিলেক্ট করেছে, রিচ কত হয়েছে এটা দেখেন, প্রায় 2 লাখের উপরে রিচ। এবং লোকেশন দেখেন, লোকেশন অনুযায়ী তাদের এইজ রেঞ্জ কত, বা কোন রেঞ্জের এইজে সবচেয়ে বেশি অ্যাড রান, অ্যাড গেছে। যেমন হচ্ছে মেল জেন্ডারে, আহ মানে 25 থেকে 34 বছর বয়সী মেল এন্ড ফিমেল তাদের হচ্ছে বেশি গিয়েছে। এটা হচ্ছে 35 থেকে 44-এর মেল ফিমেল, এই দুইটা টার্গেট। আর এটা হচ্ছে 55 থেকে 64, এগুলা টার্গেট গেছে। এবং হ্যাঁ, মোটামুটি যা বুঝলাম এখানে, 25 থেকে শুরু করে একদম 54 পর্যন্ত, না, 18 থেকে শুরু করতে হবে, মানে ফুল এইজ কে টার্গেট করতে হবে এখানে। ডিফারেন্ট ডিফারেন্ট এইজে ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে ইউজ করছে। সো ফুল এইজ রেঞ্জ কে টার্গেট করা উচিত এখানে এই অবস্থায়। ঠিক আছে, এইটা একটা অবস্থা দেখলাম আমরা। অ্যাবাউট অ্যাডভার্টাইজার, এগুলো আমরা দেখবো না। এবং বেনিফিশিয়ারি অ্যান্ড প্রেয়ার, এগুলো আমরা দেখবো না। আমাদের দেখার বিষয় হচ্ছে যে রিচ কেমন গিয়েছে, তারা কাদেরকে টার্গেট করেছে, মোটামুটি ভালো অডিয়েন্সকে তারা টার্গেট করেছে। এবং ইনক্লুড এক্সক্লুড কে যদি দেখি, ইনক্লুড এক্সক্লুড তারা কাকে এক্সক্লুড করছে। এক্সক্লুড দেখেন, নো লোকেশন ফাউন্ড, কোনো কিছুই তারা এক্সক্লুড করে নাই, সবকিছুকেই তারা ইনক্লুড করছে। এখন শুধুমাত্র ইনক্লুডের এখানে যদি আমি দেখি, ইনক্লুড তারা ইটালিকে ইনক্লুড করছে, শুধুমাত্র ইনক্লুডেড, কোনো কিছু এক্সক্লুড তারা করে নাই এই ক্ষেত্রে। এক্সক্লুড ইনক্লুড কি জিনিস? ইনক্লুড মানে হচ্ছে অন্তর্ভুক্ত করা, এক্সক্লুড মানে বাদ দেওয়া বা বাতিল করা। ঠিক আছে, এই একটা ব্যাপার। সো আমি একটা অ্যাড দেখলাম, এটা কোথায়? ইটালি। সো ইটালির যদি আমার ক্লায়েন্ট থাকে, তাহলে আমি কিভাবে অ্যাড রান করবো সেটা আমি বুঝতে পারতেছি। এইটা একটা বিষয় থাকে। যেমন এখানে নিচে আপনি আরো অনেকগুলা অ্যাড আপনি দেখতে পারবেন, অ্যাড সার্চ করতে পারবেন। এটা রোড হাউস রেস্টুরেন্ট সেম। আমি যদি অন্য একটা রেস্টুরেন্ট দেখি, না, সবকিছু অ্যাডেরই। সো রোড হাউস রেস্টুরেন্ট আমি বাদ দিলাম, আমি ক্যাটারিং একটা দেখি। ক্যাটারিং লিখে সার্চ করলাম, জাস্ট ক্যাটারিং লিখে সার্চ করার পর রেজাল্ট অবশ্যই আসার কথা, জিরো
হ্যাঁ, এই যে রেজাল্ট। এবং কোথায় এটা শুধুমাত্র অল না দিয়ে শুধুমাত্র বাংলাদেশে টার্গেট করি, বাংলাদেশে টার্গেট করে সার্চ করব। অ্যাড ক্যাটাগরি হবে অল অ্যাডস এবং ক্যাটারিং দিয়ে সার্চ করলাম। দেখেন বাংলাদেশের ক্যাটারিং সার্ভিস, দেখেন এই যে সাত এই যে একটা ক্যাটারিং সার্ভিস, একই দিছে জানি না। এই যে একটা সার্ভিস, এই যে একটা সার্ভিস, দেন এই যে একটা সার্ভিস, হ্যাঁ। তারপর এইগুলা না, এগুলা না, এগুলা না, এই যে একটা সার্ভিস, হ্যাঁ। তো আমি ধরেন যে প্রথম যেটা ছিল ওইটাকে যদি আমি একটু দেখি, যেমন এইটাকে যদি দেখি সি অ্যাড ডিটেলস, ওকে, এটা অ্যাক্টিভ, ঠিক আছে। এবং এইটার ট্রান্সপারেন্সিটা আমরা যদি চেক করি, রিচ মাত্র 1, লোকেশন দিছে হচ্ছে সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন লোকেশন কেন দিছে আই এম নট শিওর, কারণ সেন্ট মার্টিনের মানুষ প্রথমত হচ্ছে তাদের এখানে নেট নাই। সো ওই লোকেশনে টার্গেট করে আপনি খুব ভালো রেজাল্ট আপনি পাবেন না, ঠিক আছে। কেন সেন্ট মার্টিনকে টার্গেট করছে আমার কোনো আইডিয়া নাই, খুব বাজে একটা টার্গেটিং ছিল এটা। ওকে, তারপরে যদি আমরা দেখি, আচ্ছা এইটাকে যদি দেখি, এটা আরেকটা অ্যাক্টিভ। এইটার তো কোনো ইয়া দেখলাম না, এটার কোনো ডিটেলস বা এটার কোনো রেজাল্ট এখনো আসেনি, ভালো রেজাল্ট হয় না এটা যা মনে হচ্ছে। ও, এটা তো হচ্ছে মাত্র আজকেই স্টার্ট করছে, সো আজকের রেজাল্ট আমরা এখানে পাবো না। উম, আচ্ছা, একটু ফিল্টার করি, ফিল্টার করে 2 জুন 21 পর্যন্ত দিই, তাহলে রেজাল্টটা পাবো। দেখেন, হুম, এই যে একটা আছে জলপান ক্যাটারিং সার্ভিস, এটা একটা। সো এটাকে যদি সি অ্যাড ডিটেলসে যাই, দেন হচ্ছে তার একটা ভিডিও দিছে, দেখেন তার একটা ভিডিও দিছে, ওকে, 1 মিনিট 45 সেকেন্ড একটা ভিডিও তারা দিছে। ভিডিওর কোয়ালিটি যেমনই খুশি হোক, কিন্তু হচ্ছে ভিডিওটা মোটামুটি ঠিক আছে। তো ক্ষুধা লাগানোর দরকার নেই, আপাতত ক্লাস করেন। সো এইটা একটা তাদের ভিডিও ইয়া ছিল, ভিডিও অ্যাড ছিল, এবং তাদের কন্টেন্ট ছিল এরকম। বাট এত বড় কন্টেন্টস আমরা দিব না, আমরা আরো ছোট কন্টেন্ট দিব। এই জাস্ট এই কন্টেন্টের জন্য তার হচ্ছে রিচ হচ্ছে না, এটা হচ্ছে প্রথম ব্যাপার। আমরা প্রবলেম গুলো আমরা পাচ্ছি। তারপর এই যে ম্যাজিক ফিট ক্যাটারিং, এর যদি আমি এটা একটু দেখি, সি ডিটেলস, এই যে অ্যাড অ্যাড এখন সো এর যদি হচ্ছে আমি একটু টার্গেটিংটা দেখি এখানে, রিচ করছে 133, আর টার্গেট করছে বেলজিয়াম। বেলজিয়াম কেন জানি না, রোমানিয়া, বেলজিয়াম, স্পেন, এরা এদেরকে টার্গেট করছে, এবং ক্যাটারিং সার্ভিস এরকম। ওকে, আমি বাংলাদেশে টার্গেট করেছি, বাংলাদেশ দরকার। ক্যান ক্রিয়েট এইটা, দেখি এটা এশিয়ান কোনো ট্রান্সপারেন্সি এখানে শো করতেছে না, ব্যাপারটা বুঝলাম না। এশিয়ান কোটা শো করতেছে না, সব হচ্ছে ইউরোপিয়ান। এশিয়ান শো করেও না, এটা হচ্ছে বিষয়, যেহেতু আমাদের দেশের না, এটা তো বাইরের কান্ট্রির। লেটিন, আচ্ছা, বাংলাদেশ দেওয়ার পরে আশা নাই, আহ, না আসতে না আসুক, সো এটা নিয়ে ইয়া করার দরকার নাই। বাট এই যে এই একটা জায়গায় আছে, সেটা হচ্ছে অ্যাড লাইব্রেরি। আমরা এই অ্যাড লাইব্রেরি থেকে আমরা কম্পিটিটর যারা আছে তাদের অ্যাড গুলাকে চেক করতে পারি,
এবং আমরা কোথায় কোথায় টার্গেট করব সে ব্যাপারটা এখান থেকে কম্পিট করা যায়, বা সে ব্যাপারটা এখান থেকে আমাদের মানে একটা নলেজ আসে যে কোনটাকে টার্গেট করা উচিত, কোনটাকে টার্গেট করা উচিত না, কি টার্গেট করলে কি হবে, এরকম একটা ধারণা আমরা এখান থেকে পেতে পারি। দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের স্পাইং করতে হয়। এই ব্যাপারটা হচ্ছে আমরা কি বুঝতে পেরেছি কি না আমাকে একটু বলেন। এই ব্যাপারটা বুঝতে পারছি আমরা আচ্ছা, এই অ্যাডস রান করলে মানে আমার কাজটা কি থাকবে এখানে? কোথায়? ক্লায়েন্টকে আমি কিভাবে বোঝাবো যে এই অ্যাডস আমি রান করে দিয়েছি? ক্লায়েন্ট তো তার বিজনেস ম্যানেজার গেলে দেখতে পারবে, অথবা হচ্ছে ক্লায়েন্ট তার পেজে গেলেই দেখতে পারবে। এটাও তো যদি না ওইটা হয়, আমি, না এটাও না, যদি, ওইটা আমি কিভাবে বুঝবো? আমি তো বুঝতে পারলাম না যে অ্যাডস আমার রান হয়েছে কিনা। হয়তো আপনার যখন রান করব তখন দেখলে বুঝতে পারবেন। এখন তো হচ্ছে অ্যাড ম্যানেজার অ্যাডের ক্লাসে আমি যাইনি। ও আচ্ছা আচ্ছা, ওইটাই। আর অ্যাড রান হয়েছে কিনা এটা অ্যাড ক্যাম্পেইন থেকে বুঝতে পারবেন। ঠিক আছে, ক্যাম্পেইন ম্যানেজার যেটা আছে সেখানে গেলে আপনি বুঝতে পারবেন অ্যাড রান হয়েছে নাকি হয়নি। ওটা আমরা নেক্সট ক্লাসে দেখতে পারবো, সমস্যা নেই। বাট আজকের ক্লাসে যা যা দেখিয়েছি সেগুলো বিষয়বস্তুগুলো আপনারা বুঝতে পারছেন কিনা, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। জি জি, আজকে অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিস ছিল, আর অনেক বুঝার আছে, অনেক কিছু। তো আপনাদের টাস্কটা কি সেটা একটু বলে দেয়। আপনার টাস্কটা হচ্ছে অ্যাড কন্টেন্ট ক্রিয়েট করা। কি 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 টাস্ক? কি টাস্ক? অ্যাড কন্টেন্ট ক্রিয়েট করা। আর যাদের বিজনেস, সরি, যাদের হচ্ছে স্মার্ট আইডেন্টি কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স আছে, তারা হচ্ছে বিজনেস ম্যানেজার ওপেন করবেন, ক্রিয়েট করবেন। কেমনে ক্রিয়েট করবেন, কোত্থেকে ক্রিয়েট করবেন, করেন। ঠিক আছে, বাট আমি তো একটা লিঙ্ক দিয়েছি, সেটা কি business.facebook.com, business.facebook.com। আপনি যেভাবে পারেন আপনি ক্রিয়েট করেন, যেভাবে পারেন। কথা বুঝতে পারছি? হুম, আপনি যেইভাবে ইচ্ছা সেভাবেই আপনি ক্রিয়েট করেন। আমার কোনো এখানে কোনো সে নাই। ঠিক আছে, যে ব্যাপারে আপনি ক্রিয়েট করেন, কি দেখবেন, কোত্থেকে দেখবেন, আপনি করেন ক্রিয়েট। নেক্সট ক্লাস হচ্ছে আমরা অ্যাড ক্রিয়েট করবো, ক্যাম্পেইন ক্রিয়েট করব। ঠিক আছে, সো অ্যাড কন্টেন্ট আগে থেকে ক্রিয়েট করে রাখেন, এটা হচ্ছে বিষয়। দুইটা জিনিস দিছে, একটা হচ্ছে অ্যাড কন্টেন্ট ক্রিয়েট করা। অ্যাড কন্টেন্ট কিভাবে কিভাবে ক্রিয়েট করবেন, কোথায় কোথায় ক্রিয়েট করবেন, এগুলোর সোর্স আমি দিয়েছি, দিই নাই? লিংক দিয়েছি, তাই তো? একটা হচ্ছে অ্যাড ভিডিও কিভাবে ক্রিয়েট করবেন। ভিডিও ক্রিয়েট করার জন্য গুগলে গিয়ে কমার্শিয়াল ভিডিও অ্যাডস এটা লিখে সার্চ করলে অনেক ভিডিওস আমরা খুঁজে পাই, তাই না? সেটা আমরা দেখিয়েছি। সো ভিডিওটা রেকর্ডটা আরেকবার দেখলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। সো কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, আচ্ছা, এখানে যে আমরা যে ভিডিওটা ক্রিয়েট করব, এটার কোনো সাইজ বা কোনো টাইমিং থাকবে কি? হুম, ভিডিও সাইজ আছে। আর টাইমেও থাকা লাগবে তাই না, যে 30 সেকেন্ড বা 20 সেকেন্ড? আপনি ভিডিও অ্যাডের ক্ষেত্রে সর্বোচ্চ 90 সেকেন্ডের ভিডিও ক্রিয়েট করা উচিত, এর থেকে বেশি না। ঠিক আছে, আচ্ছা। বাট কেউ হচ্ছে এত বড় ভিডিও দেখে না, তো সর্বোচ্চ হলে 30 থেকে 40 সেকেন্ডের ভিডিও দেখে। ঠিক আছে। জি জি। আর আরেকটা অ্যাড ক্যাম্পেইন মানে ওই তো যেটা পিৎজা বার্গারের পোস্টার যেটা ছিল ওরকম টাইপের তাই না? হুম, আচ্ছা, মানে এগুলো নতুন তো একটু মানে বোঝা বলা মুশকিল হয়ে যাচ্ছে। ধন্যবাদ। আর কারো প্রশ্ন? হ্যালো ভাইয়া, হুম, বলেন। আমরা ফোন দিয়ে কিভাবে করবো? এর আগে বুঝি তো নাই, একটা বলে দিলেন। বুঝিনি। মোবাইল দিয়ে কিভাবে করবো? মোবাইল দিয়ে তো করতে না করছে, মোবাইল দিয়ে করতে পারবেন না এটা। মোবাইল দিয়ে করার জন্য হচ্ছে ফেসবুক পেজ যেটা আছে সেই ফেসবুক পেজ থেকে হচ্ছে অ্যাড রান করতে হবে ডিরেক্ট। ঠিক আছে, যদিও হচ্ছে মোবাইল দিয়ে কষ্ট কষ্ট করে হচ্ছে আপনি অ্যাড রান মানে অ্যাড ক্রিয়েট করবেন, কিন্তু অ্যাড রান করতে গিয়ে আপনি দেখবেন রেস্ট্রিক্ট খাইছেন। ফোন দিয়ে সবকিছু হয় না ব্রাদার, বলেছি আগে যে কষ্ট করে একটা ল্যাপটপ নিয়ে নেন, দ্যাটস ইট। ওকে, ঠিক আছে, রেকর্ড পেয়ে যাবেন আচ্ছা ওয়েবসাইটে। ভাইয়া, আরেকটা প্রশ্ন ছিল। হুম, বলেন।
সেটা হলো যে এই তো আমরা যেগুলো যে অ্যাড ক্যানভা দিয়ে যে অ্যাড একটা করব আর একটা পোস্টার করব, তাই তো? তো পোস্টার এগুলো ব্রোকার। যাই হোক ভাই, নতুন তো। তো এগুলো কি মানে ফেসবুকে পোস্ট করতে হবে আমাদের, মানে অ্যাড রান যেটা বলছেন? না, ফেসবুকে পোস্ট করতে হবে না তো এখন। এখন শুধুমাত্র আপনি গ্রুপে আপলোড দেন, গ্রুপে আপলোড দিয়ে আমি দেখবো, চেক আচ্ছা করবো। আচ্ছা। আর আমার তো ওই মানে ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট এটা তো হবে না, তো এটা কি এখন বাদ রাখবো? হ্যাঁ, এটা বাদ দিতে হবে, এটা হবে না এখন। আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে। ওকে, আপনারা হচ্ছে রেকর্ডটা ইয়াতে পেয়ে যাবেন। হোমওয়ার্ক কোথায় সাবমিট করবেন? হোমওয়ার্ক হচ্ছে গ্রুপেই সাবমিট করেন। ঠিক আছে, অন্য কোথাও দিলে আপনাদের জন্য কষ্ট হয়ে যাবে। সো এত ঝুটঝামেলা না করে গ্রুপেই আপলোড করেন। আমি চেক দিয়ে আপনাদেরকে কমেন্টসে জানিয়ে দিব কি কি প্রবলেমস আছে। আর আজকে এই পর্যন্তই। নেক্সট দিন হচ্ছে আমাদের দেখা হবে অ্যাড ক্যাম্পেইন নিয়ে, ওটা খুব ইম্পর্টেন্ট। আর টাস্কগুলো কমপ্লিট করেন। ঠিক আছে, রেকর্ডটা ওয়েবসাইটে পাবেন, ওয়েবসাইট abclit.com ওয়েবসাইটে। ওকে, ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।